বাহ, চশমাটা অনেক ভালো বানাইছে, আমার ভালোই লাগতেছে। চশমাটা মেরে দিই আস্তে করে, লুকাই রাখি, মেরে দিলাম। সেই পানি পিপাসা লাগতেছে, তো এখন হচ্ছে আমি পানি আনতে যাবো। পানি একটা বিশাল লাগছে, সেটা পানির পট আছে আমার কাছে প্রায় 2 লিটারের, এইটা দিয়ে আমি আনি। আর হচ্ছে পুরো রুমের সবাই খায় আর কি। তো চলো যাই পানি আনতে। পানিটা আমি কোথার থেকে আনি তো দেখা, এটা হচ্ছে টয়লেট। তোমরা ভাবতে পারো যে আমি টয়লেটের পানি খাবো, কিন্তু না, আমি টয়লেটের পানি খাবো না। এখানে একটা ছোট্টখাটো একটা ফিল্টার আছে, অ্যান্ড আমি হচ্ছে ফিল্টার থেকে পানি নিব। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. Yeah, I'm about to fade away. Cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. আসসালামু আলাইকুম গাইজ, ইটস মি ফাইম আহমেদ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আই হোপ তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আর আরও একটা নতুন ব্লগ স্টার্ট করলাম। তো এখন হচ্ছে সন্ধ্যার টাইম, আর সন্ধ্যার টাইমে আমি আমার রুমেই আছি। দেখতে পাচ্ছ এই সাইডে মশারি টাঙানো আছে। আমি মশারিটা আমি একটু আগে টাঙাইছি, কারণ এখানে রুমের ভিতরে অনেক মশা লাগে। তো বেশি মশা লাগলে ভিতরে গিয়ে বসি। আমি বসে বইটা নিয়ে পড়তেই থাকি, বই পড়তেছিলাম। তো এখন থেকে ব্লগটি স্টার্ট করলাম। জানি না ব্লগটা কেমন হবে, যদি ভালো হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবা, আর হচ্ছে যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড গাইস, ব্লগটা এনজয় করো, আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। এখন হচ্ছে আমি 2 ঘন্টা পড়বো একটা না, তো 2 ঘন্টা পরে তোমাদের সাথে আবার কথা হবে। তো 2 ঘন্টা পড়ি, দেন তোমাদের সাথে কথা হচ্ছে। কেন, কি পিকনিক গেছিস তুই? কিসের পিকনিক? গার্লফ্রেন্ডের। বাবা, আপনাদের রুম ছোট কে? হ্যাঁ আমাদের রুম ছোট, বেশি ছোট না? বাবা, এটা কার রুম? হ্যাঁ, কুড়িঘর কার? কুড়িঘরে কেউ থাকে না। এ ভাই, কুড়িঘর কার? চশমা তো সুন্দর, তো চশমাটা চশমাটা একটু দে। হুদাই করে না, হেসিস দে। সুন্দর লাগতেছে না? হাই, কি এটা? নিয়ে যা, সব কিছু নিয়ে যা। দেখ, স্যাপ ফেলার লিগান তুই রুমের মধ্যে স্যাপ ফেলানো ঠিক? এটা আসবো তো, কিন্তু আমি কোনো হেল্প করব না। তো তোরা আমার সামনে কোনো মজা করবি না। উল্টা বলবো। আমি কিন্তু আমার কোনো মজা পছন্দ করি না। বুঝছস? আচ্ছা, বাহ। যদি ভালো না লাগে আমার, আর তুই নেওয়ার কেমতে বুঝলাম না। তুই আইনি করবি, তুই পোস্ট খাবি কইলাম। কারণ প্যান্ট জামা তো কোনো ইয়ে কেন তো পোস্ট না, তুই আগে থেকে যাবি। এর আগে বাহ, দূরে যান না ভাই। চশমাটা অনেক ভালো বানাইছে, আমার ভালোই লাগতেছে। চশমাটা মেরে দিই আস্তে করে, লুকাই রাখি, মেরে দিলাম। অস্থির সুন্দর হয়েছে, হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। যাওয়া যায়। হ্যাঁ, নিয়ে যা, নিয়ে যা। কিরে, তুই কেন ধান্দা মারতে হইছস? হ্যাঁ,
কেমন লাগতেছে ফয়সাল? তোর চশমাটা ওর চোখে দেখলাম যে, হ্যাঁ এই এই জন্য তো কি না বলে চলে গেল। আমি বললাম ভালোই হয়েছে, চশমাটা লয়ে লাইছি, সুন্দর আছে। কত নিছিল রে? তা আমার ক্যামেরা দেখতে হবে না, 9 পাওয়ার বুঝতে তো হবে। 9 পাওয়ারের ক্যামেরা ভালো, স্পন্সর করে দিলাম। 9 পাওয়ার যদি ফ্রিতে 2 টাকা দিতে হলে ভালোই তো হইতো। তোর ক্যামেরা বেশি সুন্দর আমার থেকে। ব্রাইটনেসটা বাড়া, তোরটা বেশি সুন্দর, তোরটা বেশি সুন্দর। হ্যাঁ কিউট। মেন সমস্যাটা হচ্ছে একটু ঝিচির মতো করে, দেখছিস? মানে হ্যাঁ, এই লো লাইটে আমার একটু প্রবলেম হয়, কিন্তু ডে লাইটে অনেক ভালো দেয়। দেখ চশমার ভিতরে হচ্ছে দেখা যাচ্ছে হালকা হালকা ঝির করে, সুন্দর আছে তো। Fuck you. মেয়েরা দেখে এবার কি কস এগুলো। আমার চ্যানেল সাবস্ক্রাইব করছিস? হ্যাঁ, দেখিস আমার ভিডিও? কেমন লাগে? বালবানা লাগে না? একদম হাগুবানা লাগে না? গুবানা হয় না আমার ভিডিও? শোনো, তোমার চ্যানেলে কিছু কাজগুলা করলে খুব বেটার হয়। আমার সেটিং সম্পর্কে অনেক দুর্বল। তুমি এখন তুমি ব্লগ করো, তোমাকে এখন বিকেএসপি তে ব্লগ করা খুব টাফ একটা বিষয়। সেটা আমি খুব ভালো জানি, এই জন্য আমার ভিডিওগুলো তো অনেক লেট আসে। ঠিক আছে, তুমি কিছু ফানি কিছু করো, তুমি ফানি করে হুট করে তুমি একটা ফানি মুভমেন্ট তুমি ক্যাচ করো ভিডিওতে। এগুলো তুমি কি করো, ভিডিও যখন ছাড়বা তার আগে একটা ফানি বা কোনো একটা রহস্যময় ঘটনা আগে দিবা, যাতে মানুষ আগ্রহ করে দেখে। হালকা দিবা, যখন রহস্যময় কাহিনীটা হইতে যাবো তখন স্টপ, তখন ভিডিও চালু হবে। ওই রহস্যময় ভিডিওটা দেখার জন্যই তখন মনে করে মানুষ ফুল ভিডিও দেখবে। ঠিক আছে, তুমি আগে কি করো, মনে করো যে কাহিনীটা শেষ করে ফেলো, ঠিক আছে, শুরু করো। এর জন্য মানুষ ক্রিয়েটিভিটি দেখে না। আগে একটা রহস্যময় ভিডিও পাবেন, ফানি লাথি মারছে একজন রে, এই লাথি মারার আগ মুহূর্তে ভিডিওটা স্টপ, তারপর তুমি তোমার ভিডিও চালু করো, যাতে ওই লাথিরা সবাই দেখার জন্য পুরো ভিডিওটা দেখে। পুরো ভিডিও দেখে। এরকম কিছু ক্রিয়েটিভিটি মাথায় ক্যাচ করো, দেখো তোমার ভিডিও খুব ভালো চলবে। সো গাইস, আমি বলি যে আমার চ্যানেলের যে সেটিং আছে, আমি তো ইউটিউবে অনেক নতুন, তো ও কিন্তু অনেক আগের থেকে হচ্ছে ইউটিউবিং করে। ওর একটা কমেডি চ্যানেল আছে, কমেডি ভিডিও করিস না, ফানি ভিডিও টাইপের আর কি চ্যানেলের নাম হচ্ছে ফয়সাল হামু এফটিডি। আর একটা আছে হামু 2.0, দুইটা আছে ওর। ওটা হলো মনে করো যে 9000 সাবস্ক্রাইব। আমিও নতুন, বেশি আমিও মনে করো যে ওর মতো, কিন্তু আমার আগে আমি কিন্তু ওর কাছ থেকে কিন্তু অনেক সাজেশন নেই। আমিও তোমার জন্য দোয়া করি যাতে তোমার 1K সাবস্ক্রাইবটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আরেকটা বড় বিষয় যে তোমাকে কষ্ট করতে হবে, বুঝছো? কষ্ট কিরকম, যে তোমাকে সাবস্ক্রাইবটা ইমিডিয়েটলি বাড়াতে হবে। 1000 ওয়াচ টাইম, 40টা 50টা ভিডিও ছাড়লে প্রতিটা ভিডিওতে যদি মনে করো 10 জন 20 জন মানুষ দেখে, ঠিক আছে, ফুলফিল দেখে, তাহলে ওয়াচ টাইম 4000 ওয়াচ টাইম খুব সহজে কমপ্লিট হয়ে যাবে। কিন্তু তোমার সবচেয়ে কষ্ট হলো সাবস্ক্রাইব বাড়ানো। আর সাবস্ক্রাইব বাড়ানো মানে রিয়েল সাবস্ক্রাইব লাগবে, যেটাতে মনে করো যে ভিউ 200-300, যারা হচ্ছে রেগুলার থাকবে আর কি, যারা রেগুলার আমার ভিডিও, এরকম টাইপের ভিডিও ছাড়তে হবে। আর রুমমেট আইছে কে হামিম, আমার আরো একটা রুমমেট। আসো হামিম, খুব লজ্জা হচ্ছে। আমি শুধু তুই বিকাশে কাজ করছ না, তোর যেমন শখ, তুই যেরকম বিকাশে কাজ করে শখ, আমার টিকটক ভিডিও করি না, পাকি টিকটক। হাই হামিম, কি অবস্থা? লাইটটা কই গেল? লাইট আয়, রুমে আয়। সো গাইস, ও ক্যামেরার সামনে আসতে চায় না, ক্যামেরা দেখলেই দৌড়ে পালায় যায়। আমার ক্যামেরার সামনে আসতে চায় না, কারণ জানি না কি বানায় দেয় ওরে। এই যে আমার আরেক রুমমেট